র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, সংক্ষেপে র্যাব, সন্ত্রাস দমন, বিশেষ অস্ত্র অভিযান, দেশি বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা দেয়া সহ রাষ্ট্রীয় সম্পত্তি সুরক্ষায় আত্মপ্রকাশ ঘটে এই বিশেষ বাহিনীর। আইন শৃঙ্খলা রক্ষায় দেশের বিভিন্ন বাহিনী নিয়োজিত থাকার পরেও র্যাব গঠনের পর থেকেই শুরু হয় আলোচনা সমালোচনা। বিশেষ করে গত 15 বছরে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ নানা বেপরোয়া কর্মকাণ্ডের অভিযোগ ওঠে বাহিনীটির বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে বুধবার র্যাব বিলুপ্তির জন্য আনুষ্ঠানিকভাবে সুপারিশ জানায় জাতিসংঘ। জুলাই অভ্যুত্থানের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন সংক্রান্ত ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, টেলিযোগাযোগ নজরদারির জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি বিলুপ্তির সুপারিশ করে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এর কর্মকাণ্ড সীমিত করারও সুপারিশ করে সংস্থাটি। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন, নজর কাড়া শাইনি চুলের নাম্বার 1 চয়েস। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে এক অনুষ্ঠানে জাতিসংঘের এমন সুপারিশকে স্বাগত জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আলোচনা পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা তো এই যে তাদের এই ইনকোয়ারিটা আমরা তো সবাই তো স্বাগতম জানিয়েছি। এটা আমরা তো এটা সবাই আমাকে সরকারের পক্ষ থেকে তো তাদের এটা ওয়েলকাম করা হয়েছে। তারা একটা ভালো কাজ করছে। তারপরে আমরা বসে আমরা একটা ডিসিশন নিই। এদিন 14টি দেশের নাগরিকদের জন্য বাংলাদেশে অন অ্যারাইভাল ভিসা সুবিধা আরও সহজীকরণ করে অনলাইন অ্যাপ উদ্বোধন করেন উপদেষ্টা। অন অ্যারাইভাল ভিসা পেতে অনেক সময় ধরেন একটু সময় যায়, কারো 45 মিনিট 1 ঘন্টা এরকম সময় লেগে যায়। বাট এই সিস্টেমটা এখন যেটা করা হচ্ছে, এই সিস্টেমটা যদি কার্যকরী হলে এটা প্রায় 10 মিনিটের ভিতরে উনি অন অ্যারাইভাল ভিসাটা পেয়ে যাবে। এ বিষয়ে চুক্তি থাকা দেশগুলোর নাগরিকদেরকে মাত্র 30 দিনের জন্য অন অ্যারাইভাল ভিসা দেওয়া হবে বলেও জানান তিনি। হয়তো আমরা চেষ্টা করব। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।